হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমি একটা মজার খাবারের ভিডিও শেয়ার করব। খাবার বলতে গেলে আমি শুধু আজকে কাটাকাটির ভিডিওটাই শেয়ার করব। তো এই দেখো, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কুইচ্চা। এমনিতে অনেকে শুদ্ধ ভাষায় বলে কুচে মাছ বা অন্য কোনো নাম থাকতে পারে, আমার হয়তো জানা নেই। তবে আমি আমার এলাকার ভাষাটাই জানি। আর এটা অনেকে সাপ মনে করে অনেকেই ভয় পায় বা খেতে পারে না, দেখলেই ভয় লাগে এরকম একটা বিষয়। তবে এটা খুবই শক্তিশালী একটি খাবার, আর এটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো আজকে শুধু কাটাকাটির প্রসেসিংটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা জানো না তারা দেখে শিখে নিতে পারো। আমাদের এলাকায় আমি ছোটোবেলা থেকে দেখে আসছি একেবারে চামড়া ছাড়িয়েই খায়। তবে এখন শুনেছি নাকি অনেকেই চামড়া টামড়া সহ খায়, তবে আমরা এরকম কখনো দেখিও নি বা খাইনি বা খাওয়ার ইচ্ছে নেই। তো চামড়া ছাড়িয়েই আমরা কাটাকাটি করে নিচ্ছিলাম। তো দেখো, প্রথমে একেবারে মাথাটা কিন্তু কেটে ফেলা যাবে না। প্রথমে আলগা করে চামড়াটা কাটতে হবে, এরপরেই কিন্তু সুন্দরভাবে চামড়াটা ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, এগুলো একটু মানে হাতে পেঁচিয়ে যায় বা একটু স্লিপ করে, তো এটা দেখেই অনেকে ভয় পায়। তবে এগুলো কিন্তু কামড়ায় না, এইটাও একটা প্রজাতির মাছ। তো সেইভাবেই আমরা সবাই খাই, ছোট সময় থেকেই খেয়েছি, তো সেইভাবে খুব পছন্দ। যদি একটু ঝাল ঝাল করে রান্না করা হয় অনেক ভালো লাগে খেতে। তো বাটা মশলায় শুকনো লঙ্কা বেটে একেবারে যখন পোড়া পোড়া করে ভাজা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। যারা খাওনি কখনই অবশ্যই ট্রাই করবে। তো এই দেখো কি সুন্দর করে চামড়াটা এভাবে ছাড়িয়ে নিল। এরপরে মাথা কেটে একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয়। তো পরে যদি কখনো রান্নার ভিডিওটা করা হয় তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার কাছে রান্নার ভিডিওটা নেই, তো যতটা ছিল এই কাটাকাটির সময়ের ভিডিওটাই ছিল, ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এরপরে মাছটা কিন্তু পুরোপুরি এইভাবে কেটে নিতে হবে, একেবারে পুরোটা। এর মধ্যে একটা ছোট একটা নাড়ি মতো থাকে, তো ওইটাই ময়লা, এছাড়া এর মধ্যে আর তেমন কোনো ময়লা থাকে না। তো এটা ফেলে দিতে হবে। অনেকে ছাইটাই দিয়ে ধরে কাটে, তবে আমরা কাটছিলাম দেখো, বাবা একটা নেটের একটা টুকরো দিয়ে ধরে কাটছিল, কারণ বারবার করে স্লিপ করে যাচ্ছিল। আর বাজারে যতগুলোই ছিল ছোট বড় সবই নিয়ে এসেছে। তো দেখো, এগুলো কিন্তু হাতের মধ্যে সুন্দর পেঁচিয়ে যায় একেবারে সাপের মতো। তো আমার তো বেশ ভালোই লাগছিল। এর অনেক উপকারিতা আছে, যেমন যারা ডাক্তারও বলে যারা রক্তশূন্যতায় ভুগছে তারাও কিন্তু চাইলে এই মাছটা বেশি করে খেতে পারে, শিং মাছের মতোই। তো তার থেকেও বেশি কিন্তু এটা শক্তিশালী। বুঝতেই পারছো কত ভালো খেতে হয়। আর টেস্ট কিন্তু কিছুটা বাইন মাছ বা শোল মাছ এগুলোর মতোই, আলাদা তেমন কোনো নেই। তবে এটা একটু বেশিই ভালো লাগে আমার কাছে। এই দেখো, আমিও একটা চামড়া ছাড়িয়ে দেখছিলাম কেমন হয়। একটু ছোট সাইজটাই নিয়েছিলাম, কারণ সবগুলো কাটা হয়ে গিয়েছিল। তো বেশি বড় একটা নিতে পারিনি, ছোট একটা নিয়েছিলাম। এটা কিন্তু জ্যান্ত ছিল পুরো। তাই দেখো, বারবার করে পেঁচিয়ে ধরছিল হাতে। ওই দেখো, একেবারে সাপের মতো লেজ দিয়ে পেঁচিয়ে নেয়। তো এটা এরকমই, এছাড়া কিন্তু কামড় টামড় দেয় না। তো তারপরে সুন্দরভাবে ধুয়ে টুয়ে কেটে আবার ধুয়ে নিতে হয়। দেখো, এরকম ছোট ছোট করে কেটে নিতে হয়, তাহলে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়। তো এরকম কেটে একেবারে বাটা মশলায় রান্নাটা করলে আর একটু ঝাল বেশি দিলে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, রান্নার তেমন কোনো ভিডিও ছিল না, এতটাই ছিল। দেখো, তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে, একেবারে লাল কালারের, যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করা হয়েছে। তো ভালো থাকবে সবাই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।